আসসালামু আলাইকুম। স্বাগতম হরর বাংলা কি চ্যানেলে। আজকের গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো নিজের হাতের আঙুলের ছাপ ভালো করে দেখেছেন? একবার দেখুন। প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা। পৃথিবীতে একই ছাপের আরেকজন নেই। এই কারণেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পরিচয় হয়ে থাকে তার আঙুলের ছাপ। কিন্তু যদি কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার হাতের আঙুলের ছাপ আর আপনার নেই, সেগুলো অন্য কারও, আর সেই মানুষটা বহু বছর আগেই মারা গেছে, তাহলে আজকের গল্প ঠিক এমনই এক অভিশাপের, যেখানে মৃত্যু আগে আসে না। আগে আসে মৃত মানুষের আঙুলের ছাপ। আর তারপর শুরু হয় এমন এক বিভীষিকা, যেখান থেকে ফিরে আসার ইতিহাস আজ পর্যন্ত কেউ লিখে যেতে পারেনি। আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে বসে পড়ুন, কারণ শুরু হতে যাচ্ছে মৃতের আঙুলের ছাপ। রাত তখন প্রায় 2টা। চারপাশ এতটাই নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগছিল। হঠাৎ দরজায় ঠক, তারপর কয়েক সেকেন্ড নীরবতা। আবার ঠক ঠক ঠক। ঘুম ভেঙে বিছানায় উঠে বসলাম। এই সময়ে কেউ আসে না। মনে হলো হয়তো ভুল শুনেছি। আবার শুয়ে পড়তেই দরজায় এবার জোরে শব্দ হল। ধাপ ধাপ ধাপ। মনে হচ্ছিল কেউ হাত দিয়ে নয়, মুঠো করে দরজায় আঘাত করছে। গলা শুকিয়ে গেল। সাহস করে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই, শুধু দরজার ওপাশে কারো ভারী নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছিল ঠিক দরজার সঙ্গে মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সব শান্ত। ভাবলাম হয়তো কেউ মজা করেছে। দরজা খুললাম। বাইরে কেউ নেই। চারপাশ ফাঁকা। শুধু মাটিতে একটা কাদা মাখা হাতের ছাপ। একটা, মাত্র একটা। মনে হলো কেউ ভেজা হাত মাটিতে ঠেকিয়ে উঠে গেছে। আমি ঝুঁকে দেখলাম। হাতের ছাপটা অদ্ভুত। আঙুল 5টা স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। আর মাঝের আঙুলটা যেন বেঁকে আছে। গা শিউরে উঠল। মুছে ফেলতে গেলাম। কিন্তু হাত ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে মনে হলো বরফের উপর হাত রেখেছি। এত ঠান্ডা। তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ঘুম আর এলো না। ভোরের দিকে একটু চোখ লেগেছিল। ঘুম ভাঙতেই দেখি ডান হাতের তালুতে কাদা লেগে আছে। আমি তো রাতে বাইরে গিয়েছিলাম মাত্র কয়েক সেকেন্ড। তাহলে বাথরুমে গিয়ে হাত ধুতে লাগলাম। কাদা ধুয়ে গেল। কিন্তু হাত মুছে তাকাতেই বুক ধড়ফড় শুরু হল। আমার তর্জনীর আঙুলের ছাপ নেই। পুরোটা মসৃণ, যেন কখনো কোনো রেখাই ছিল না। ভাবলাম হয়তো ভিজে থাকার কারণে এমন লাগছে। আরও ভালো করে তাকালাম। না, সত্যিই নেই। অন্য আঙুলগুলো ঠিক আছে। শুধু একটা আঙুল একেবারে ফাঁকা। সারাদিন অস্বস্তি লাগল। বিকেলের দিকে অদ্ভুত ঘটনা ঘটল। মোবাইল আনলক করতে আঙুল রাখতেই সেটি খুলে গেল না। বারবার চেষ্টা করলাম। বারবার ব্যর্থ। অবশেষে অন্য পদ্ধতিতে খুললাম। মনে মনে হাসলাম। হয়তো আঙুল ভিজে আছে। কিন্তু রাতে ঘুমানোর আগে আবার হাতের দিকে তাকিয়ে দেখি। এবার শুধু তর্জনী নয়, মধ্যমার ছাপও উধাও। দুটো আঙুল একেবারে মসৃণ। বুকের ভেতর কেমন একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। ঠিক তখনই জানালার কাছে টক টক টক। কেউ আঙুল দিয়ে টোকা মারছে। ধীরে ধীরে পর্দা সরালাম। বাইরে কেউ নেই। শুধু কাচের ওপর 5টা কাদা মাখা আঙুলের দাগ। যেন কেউ বাইরে থেকে হাত রেখে দাঁড়িয়েছিল। আমি তাকিয়ে আছি। ঠিক তখনই দাগগুলো নিজেরাই নিচের দিকে নেমে যেতে লাগল। যেন অদৃশ্য কোনো হাত ধীরে ধীরে কাজ বেয়ে নিচে নামছে। আমি চিৎকার করে পিছিয়ে এলাম। সাহস করে আবার তাকালাম।
কিছুই নেই। কাচ একদম পরিষ্কার। নিজেকে বুঝালাম, সবই হয়তো মানসিক চাপ। কিন্তু সেই রাতেই প্রথম স্বপ্নটা দেখলাম। অন্ধকার একটা ঘর। ঘরের মাঝখানে কাঠের টেবিল। তার ওপর সাদা কাপড়ে ঢাকা একটা লাশ। কেউ একজন বলল, ছাপটা মিলিয়ে দেখ উই। আমি কাছে গেলাম। সাদা কাপড়টা নিজে থেকেই সরে গেল। লাশটার মুখ দেখা যাচ্ছে না। কিন্তু তার ডান হাতটা টেবিলের বাইরে ঝুলে আছে। হাতটা কালচে, পচে গেছে। আঙুলগুলো শক্ত হয়ে বাঁকা। হঠাৎ সেই মৃত হাতটা আমার কবজি শক্ত করে ধরে ফেল। তারপর কানে ভেসে এলো কর্কশ একটা গলা, আমার ছাপ ফেরত দেখি। চমকে ঘুম ভেঙে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হাতের দিকে তাকিয়ে দেখি, আমার পুরো ডান হাত কাদায় ভরা। আর বিছানার চাদরের ওপর স্পষ্ট 5টা কালো আঙুলের ছাপ। আমি আতঙ্কে উঠে দাঁড়াতেই চাদরের সেই ছাপগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। যেন কোনোদিন ছিলই না। কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। কারণ পরদিন সকালে আমি জানতে পারলাম, আমার ডান হাতের সব আঙুলের ছাপ বদলে গেছে। আর সেই একই সময়ে কেউ একজন আমার খোঁজ করা শুরু করেছে। এমন একজন, যে অনেক বছর আগেই মারা গেছে। সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ ছিল হাতের দিকে তাকানো। এক মুহূর্তের জন্য মনে হল সবকিছু হয়তো দুঃস্বপ্ন ছিল। কিন্তু না, হাতের তালু ঠিকই আছে, শুধু আঙুলগুলোর রেখা আর আগের মতো নেই। আমি অনেকক্ষণ ধরে তর্জনী, মধ্যমা, অনামিকা সবগুলো আঙুল উল্টেপাল্টে দেখতে লাগলাম। হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম। নতুন যে ছাপগুলো তৈরি হয়েছে সেগুলো সব একই রকম নয়। বরং এমনভাবে পাক খেয়ে আছে যেন অনেক পুরনো শুকিয়ে যাওয়া গাছের শিট। দেখতে এত অস্বাভাবিক যে নিজের হাত বলেই মনে হচ্ছিল না। মনে হল একটা পরীক্ষা করে দেখি। একটা সাদা কাগজে কালির প্যাড দিয়ে নিজের আঙুলের ছাপ তুললাম। ছাপগুলো দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। প্রতিটি আঙুলের ছাপের মাঝখানে একটা ছোট্ট কালো বিন্দু। আর সেই বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে থাকা রেখাগুলো দেখতে অবিকল মাকড়সার জালের মতো। আমি এর আগে এমন ছাপ কখনো দেখিনি। ঠিক তখনই দরজার বাইরে কারো হাঁটার শব্দ পেলাম। ধূপ, ধূপ, ধূপ। শব্দটা খুব ধীর, যেন কেউ পা টেনে টেনে হাঁটছে। আমি দরজার ফুটো দিয়ে তাকালাম। করিডোর ফাঁকা। কিন্তু শব্দটা থামল না। বরং মনে হল শব্দটা দরজার একদম সামনে এসে থেমে গেছে। তারপর খচ, খচ, খচ। যেন কেউ নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর সাহস করে দরজা খুললাম। বাইরে কেউ নেই। শুধু মেঝেতে ধুলোর উপর স্পষ্ট 5টা আঙুলের ছাপ। কিন্তু সেখানে কোনো পায়ের ছাপ নেই। মানে, যে এসেছে সে হেঁটে আসেনি। শুধু হাতের ভর দিয়ে এগিয়ে এসেছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। সেদিন আর কোথাও বের হলাম না। সন্ধ্যা নামতেই অদ্ভুত একটা গন্ধ ছড়াতে শুরু করল। ভেজা মাটি আর পচা কাপড়ের গন্ধ। গন্ধটা যত বাড়ছিল আমার মাথাও তত ভারী হয়ে উঠছিল। রাত 11টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। ঠিক তখনই টর্চের আলো আয়নার ওপর পড়ল। আর আমি জমে গেলাম। আয়নায় আমি একা নই। আমার ঠিক পেছনে আরেকটা মানুষ দাঁড়িয়ে আছে। লম্বা, শুকনো, মাথা নিচু। তার ডান হাতটা অস্বাভাবিক লম্বা। আঙুলগুলো হাঁটুর নিচ পর্যন্ত নেমে এসেছে। আমি ভয়ে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম। এবারও সে দাঁড়িয়ে আছে। তবে এবার তার মাথাটা ধীরে ধীরে উঠছে। আমি তার মুখ দেখার আগেই আয়নাটা ফটাস মাঝখান থেকে ফেটে গেল। কাচের টুকরো চারদিকে ছিটকে পড়ল। ঘর আবার নিস্তব্ধ। আমার কানে শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ।
আমি ধীরে ধীরে ভাঙা কাচের একটা টুকরো তুললাম। সেই টুকরোতে নিজের মুখ দেখতে গিয়ে হঠাৎ থমকে গেলাম। আমার মুখ ঠিকই আছে, কিন্তু চোখ দুটো একেবারে অন্য কারো। চোখের সাদা অংশ প্রায় নেই, কালচে ধূসর, আর পলক পড়ছে না। আমি আতঙ্কে কাজটা ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে সব স্বাভাবিক। মনে হচ্ছিল কেউ আমার সঙ্গে খেলছে। কিন্তু কেন? উত্তর পেলাম রাত 12টায়। মোবাইলটা নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা অজানা ঘি। অনেকক্ষণ দ্বিধায় থেকে কলটা ধরলাম। ওপাশে প্রথমে কোনো শব্দ নেই। তারপর কারো ভারী শ্বাস। মনে হচ্ছিল খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি বললাম, কে? কয়েক সেকেন্ড চুপ। তারপর খুব ধীরে একটা গলা বলল, তুই আমার হাত নিয়ে ঘুরছিস? আমার গলা শুকিয়ে গেল। কে আপনি? ওপাশে হাসির শব্দ। না, ওটা মানুষের হাসি নয়। যেন শুকনো বাঁশের ভেতর দিয়ে বাতাস ঢুকছে। তারপর আবার সেই গলা। আঙুলগুলো তোর না ঘি? ওগুলো আমার। ফেরত দে ঘি। হঠাৎ লাইন কেটে গেল। আমি কাঁপতে কাঁপতে কল হিস্টোরি খুললাম। কোনো কল নেই। যেন ফোনটাই আসেনি। ঠিক তখনই খেয়াল করলাম আমার ডান হাতটা অসাড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কবজি থেকে কনুই পর্যন্ত বরফের মতো ঠান্ডা। আমি হাত নাড়াতে চাইছি, কিন্তু হাত আমার কথা শুনছে না। হঠাৎ হাতটা নিজে থেকেই নড়ল। আমি নড়াইনি। আমার হাত ধীরে ধীরে টেবিলের ওপর রাখা একটা কলম তুলে নিল। তারপর কাগজের ওপর লিখতে শুরু করল। আমি শুধু তাকিয়ে আছি। হাতটা যেন অন্য কারো আদেশ মানছে। একটার পর একটা অক্ষর ফুটে উঠতে লাগল। আমি ফিরে এসেছি গু। তারপর আমার শরীর নেই আর শেষে তোর শরীরটাই লাগবে গি। শেষ শব্দটা লেখা মাত্রই কলমটা মাঝখান থেকে ভেঙে গেল। আমার হাত আবার স্বাভাবিক হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে পিছিয়ে এলাম। কাগজটা হাতে তুলে দেখলাম লেখাগুলো ধীরে ধীরে কালো থেকে লাল হয়ে যাচ্ছে। যেন কালি নয়, রক্ত দিয়ে লেখা। ঠিক তখনই ঘরের এক কোণা থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এল। টুপ টুপ টুপ। মনে হলো কোথাও পানি পড়ছে। টর্চ নিয়ে এগিয়ে গেলাম। মেঝেতে কোনো পানি নেই, কিন্তু ছাদের দিকে আলো ফেলতেই বুকের রক্ত হিম হয়ে গেল। ছাদের সঙ্গে উল্টো হয়ে একজন ঝুলে আছে। তার 2 হাত নিচের দিকে, আর তার ডান হাতের 5টা আঙুল থেকে ধীরে ধীরে কালো তরল ঝরে পড়ছে। সে নড়ছে না, শুধু তার মাথাটা আস্তে আস্তে 180 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকাল। তারপর সে হাসল। ছাদের সঙ্গে উল্টো ঝুলে থাকা সেই মানুষটার হাসিটা আমি আজও ভুলতে পারিনি। ওটা মানুষের হাসি ছিল না। মনে হচ্ছিল শুকনো গলায় কেউ কাঁদতে কাঁদতে হাসছে। তার ঠোঁট দুটো ধীরে ধীরে আরও চওড়া হতে লাগল। একসময় কান পর্যন্ত ছিঁড়ে গেল, কিন্তু এক ফোঁটা রক্ত পড়ল না। শুধু তার ডান হাতের আঙুলগুলো থেকে কালো ঘন তরল টুপটুপ করে মেঝেতে পড়ছিল। আমি দৌড়ে দরজার দিকে গেলাম। দরজার হাতল ধরতেই বুঝলাম হাতলটা বরফের মতো ঠান্ডা। প্রাণপণে টানলাম, দরজা খুলল না। বারবার চেষ্টা করলাম, কোনো লাভ হল না। পেছন থেকে আবার সেই শব্দ, টুপ টুপ টুপ। শব্দটা এবার আরও কাছে। ধীরে ধীরে ঘুরে তাকালাম। ছাদে কেউ নেই। লোকটা উধাও, কিন্তু মেঝের ওপর 5টা কালো হাতের ছাপ, একটার পর একটা, সোজা আমার দিকে এগিয়ে এসেছে। আর শেষ ছাপটা আমার 2 পায়ের মাঝখানে। আমি দাঁড়িয়ে আছি, মানে এক মুহূর্ত আগেও কেউ আমার ঠিক সামনে ছিল। আমার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি মারছে। হঠাৎ পেছন থেকে খুব আস্তে একটা ফিসফিসানি।
পিছনে তাকাস না ঘি। গলা এত কাছে, মনে হলো কেউ আমার কানের সঙ্গে ঠোঁট লাগিয়ে কথা বলছে। কিন্তু মানুষের স্বভাবই অদ্ভুত। যা করতে নিষেধ করা হয় সেটাই আগে করতে ইচ্ছে করে। আমি ঘুরে তাকালাম। কেউ নেই। ঠিক তখনই ঘাড়ের ডান পাশে ঠান্ডা একটা হাতের স্পর্শ। না, স্পর্শ না। মনে হলো 5টা বরফঠান্ডা আঙুল খুব ধীরে আমার ঘাড় চেপে ধরেছে। আমি চিৎকার করতে গেলাম। গলা দিয়ে কোনো শব্দ বের হল না। হাতগুলো আরও শক্ত হয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই দূরে কোথাও আজানের শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে চাপটা মিলিয়ে গেল। আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। অনেকক্ষণ পর যখন নিজেকে সামলাতে পারলাম তখন ভোর হয়ে গেছে। ঘরের সবকিছু স্বাভাবিক। দরজাও খোলা। যেন রাতে কিছুই ঘটেনি। কিন্তু আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই আবার বুক কেঁপে উঠল। ঘাড়ের ডান পাশে স্পষ্ট 5টা কালো আঙুলের দাগ। ঠিক যেন কেউ জোরে চেপে ধরেছিল। আমি হাত দিয়ে ঘষলাম। দাগ উঠল না, বরং আরও গাঢ় হয়ে গেল। সেদিন সারাদিন অস্বস্তি কাটল না। বিকেলের দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি হাত ধুচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম বেসিনে পড়া পানির রং ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। আমি চমকে হাত সরিয়ে নিলাম। কলের পানি একদম পরিষ্কার। আবার হাত দিলাম। আবার লাল। মনে হলো হাত থেকেই রক্ত বের হচ্ছে। কিন্তু হাতে কোনো কাটা দাগ নেই। ভয়ে কল বন্ধ করে পিছিয়ে এলাম। ঠিক তখনই চোখ পড়ল হাতের নখের দিকে। ডান হাতের নখগুলো আগের চেয়ে লম্বা। আমি নিশ্চিত সকালে এমন ছিল না। নখের নিচে কালো কাদার মতো কিছু জমে আছে। খুঁচিয়ে বের করতে গেলাম। কিন্তু ওটা কাদা নয়। ছোট ছোট শুকনো চুল। আমি আতঙ্কে হাত ঝেড়ে ফেললাম। সেই রাতেই দ্বিতীয় স্বপ্নটা দেখলাম। আমি একটা লম্বা অন্ধকার করিডোর দিয়ে হাঁটছি। দুই পাশে অসংখ্য দরজা। প্রতিটি দরজায় একটা করে হাতের ছাপ। সবগুলোই কালো। হঠাৎ একটা দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা ছোট ঘর। ঘরের মাঝখানে একজন বসে আছে। পিঠ আমার দিকে। সে খুব মনোযোগ দিয়ে একটা সাদা কাগজে আঙুলের ছাপ তুলছে। একটার পর একটা। একটার পর একটা। আমি ধীরে ধীরে কাছে গেলাম। লোকটা বলল, এসেছিস? আমি থেমে গেলাম। সে আবার বলল, অনেক দেরি করে ফেলেছিস গি। আমি বললাম, আপনি কে? লোকটা উত্তর দিল না। ধীরে ধীরে উঠে দাঁড়াল। তারপর ঘুরে আমার দিকে তাকাল। আমি চিৎকার করে উঠলাম। কারণ ওই মুখটা আমারই। একেবারে আমার মতো। একই চোখ, একই মুখ, একই দাড়ি। শুধু একটা পার্থক্য, তার দুই চোখের জায়গা ছিল কালো, গভীর 2টা গর্ত। আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি। সে আমার দিকে হাত বাড়িয়ে বলল, এই শরীরটা অনেকদিন ব্যবহার করলি গি। এবার আমার পালা গি। বলেই সে আমার ডান হাতটা ধরে ফেল। সঙ্গে সঙ্গে আমার হাতের সব আঙুলে প্রচণ্ড ব্যথা শুরু হল। মনে হচ্ছিল প্রতিটা আঙুল একসঙ্গে ভেঙে ফেলা হচ্ছে। আমি চিৎকার করতে করতে ঘুম ভাঙল। শরীর ঘামে ভিজে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। কারণ ঘুম ভাঙার পর দেখলাম আমি বিছানায় নেই। আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণায়। 2 হাত দেয়ালে ঠেকানো। আর দেয়ালের ওপর আমার ডান হাতের শত শত আঙুলের ছাপ। একটার ওপর আরেকটা। একটার ওপর আরেকটা। যেন সারারাত আমি ঘুমাইনি। অন্ধকারে দাঁড়িয়ে শুধু দেয়ালে হাতের ছাপ এঁকেছি। আমি ভয়ে পিছিয়ে এলাম। তখনই দরজার নিচ দিয়ে একটা কাগজ ভেতরে ঢুকে এলো। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাগজটা তুললাম। কাগজে মাত্র একটা বাক্য লেখা। আর 4টা ছাপ বাকি। নিচে একটা রক্তমাখা বুড়ো আঙুলের ছাপ। আমি কাঁপতে কাঁপতে নিজের ডান হাতের বুড়ো আঙুলের সঙ্গে মিলিয়ে দেখলাম।
দুটো ছাপ হুবহু এক। আর ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আবার দরজায় শব্দ হল। ঠক ঠক ঠক। এবার একটা কণ্ঠ ভেসে এল, খুব ধীরে, খুব ঠান্ডা গলায়। দরজা খোল। আমার হাত নিতে এসেছি গু।